বাড়েছে, তাতে তো চিঠি দিয়েই অসমর। আবার লোকমান চাচার একটা চিঠি দেওয়া লাগবে। বাড়ির সামনে চলেও আসলাম, এই লোকমান চাচার চিঠিটা দিয়েই যাই। এই লোকমান চাচা বাড়িতে আসো নাকি গো? গো, এই যে বাপু, আপনার নামে একটা চিঠি আইছে। আমার আবার কিসি চিঠি দিল? এই যে নিয়ে দেখেন, পড়ে দেখেন। তাই তো, শালার চিঠি দিয়ে গেল পোস্টম্যান, কিন্তু কার চিঠি, কিসির চিঠি, কোনো নাম ঠিকানা নাই, কিছু নাই। হ্যাঁ, তাহলে আমি কি বুঝবো এই চিঠি দেখে? এটা আবার তাহলে কেমন চিঠি? চিঠিটা খুলে দেখি এর ভিতরে কি আছে। এটা আবার কেমন চিঠি? সবই দেখছি সাদা, কোনো নাম ঠিকানা কিছু নাই, ভিতরেও কিছু লেখা নাই। এরকম সাদা চিঠি দিল কিটা? লোকমান চাচা, আমি বাইচে থাকতি তুমি আমার খুব জ্বালাইছো। আমি মরে যাও তোমার জন্য শান্তিতে পাচ্ছি না। তোমার সাথে যুদ্ধ ঘোষণা করলাম, তোমার সাথে যুদ্ধ হবে বড় বট গাছের তলে। ইয়া আ আ আ আ। তোর এত বড় সাহস, তুই আমার সাথে যুদ্ধ ঘোষণা করিস? হ্যাঁ, তোর এত বড় সাহস দিছে কিরা? আমি তোর সাথে যুদ্ধ ঘোষণা করলাম, আমি তোর সাথে মোকাবেলা করব। এই রানা, এই সুজন, তোরা আয় তো। আব্বা, কি হয়েছে তোমার? এত ভর দুপুরে ডাকছো কেন? ডাকতেছি এই জন্যই, ওই যে আমার সাথে বুলেট ভূত যুদ্ধ ঘোষণা করেছে, যুদ্ধ করতে যাতি ওর সাথে। সুজন কই? সুজনের ডাকে নিয়ে আয়, চল আমরা যাই। চাচা আসতেছে। আব্বা, আমরা তো দুইজন, ওদের সাথে কি পারবো না আমরা? এই তোর জুইতে দেবো, খাপিয়ে দেবো। তুই জানিস নে তুই কোন বংশের ছেলে? তুই ফকির বংশের ছেলে। আব্বা, আমরা তো দুইজন লোক, পারবো না ওদের সাথে। তুই কোন বংশের সাথে যুদ্ধ দেবো না? তুই কোন বংশের ছেলে তুই জানিস নে? হ্যাঁ, আমরা আছে ফকির বংশ। এই যত সব আজরা না পাক কথা কইস। যত সব নাপাক কথা মনে হচ্ছে আমি কই। না আচ্ছা, তুই কিন্তু সেই জায়গা। কই রে আমার বাম পাশে, কই রে আমার ডান পাশে। এই আমার সেই ভূত কিসের কলঙ্কটা কই? উস্তাদ, ও কোন ডালে বসে কোন ছেলের দিকে তাকা থাকে? কোন ডালে থাকে ও উস্তাদ? এখন আর ও আসে না একদিকে। কই রে ভূত জগতের কলঙ্ক, এদিকে আয়। এই রে, রাগ গেছে উস্তাদ, না গেলি রাগ হবে নি। উস্তাদ, আমি এসে গেছি উস্তাদ। আব্বা, আমরা তো ভূত সংখ্যায় অনেক বেশি, আমরা চলে যাই। অপদার্থ, ওই চাচারা চলে আসে আব্বা, সমস্যা নাই আর কোনো, আমরা লড়তে পারবো ভূতের সাথে। এই তুই আসলি তো এত দেরি হইলো কে? আর আইসিস খালি হাতে যুদ্ধ করবা নাকি দিয়ে? তুমি কি আমার পাগল পাইছো নাকি? আমি সে প্রস্তুতি নিয়েই আইছি, ভূতকে ঠাপিয়েই দেবো। ঠিক করেছিস। বাবা বাবা বাবা, ওই দেখ সুজন কি নিয়ে আইছে। আজকে আমাদের তো ঠাপিয়ে দেবে নে। তোরা খবরদার কেউ ভুল করিস নে। ওদের এত বড় সাহস, আক্রমণ চল। কেমন লাগে? এই তোরা করে গেলি রে, আমার বাড়ি বেলা দিল, তাড়াতাড়ি আয়। কেমন খায়? এই তুই আমার আব্বার জ্বালাবি আর জ্বালাবি? এই আমি না, আমার বস। তুই মরিয়ে যাওয়ার পরেও তো তোর গার শক্তি কমে নাই, ব্যাপারটা কি রে? তুমি তো কম পারলে না। কালি আমি বুড়ো বয়সে মারামারি করতে করতে হাতিয়ে গেলাম, কালি একটু দম নিবি নিয়ে। ও দম নিবা? আগে বলবা না। এই আয়, দম নিতে হবে। দম নিতে হবে। এই আয়, দম নিতে হবে। আরে তুই তো মরিয়া গেছিস, ভূত হয়েছিস, দেখ তো এই জিনিসখান কেমন দেখা যাচ্ছে। ও, এটা সেই রকম জিনিস, আমি যদি বেঁচে থাকতাম তাহলে আমি একে বিয়ে করতাম। মাথায় এত কোন কে রে তোর? তোর
বাড়তি বউ নাই রে, ওই হুকুন কে এত মাথায়? বাড়িতে বউ থাকলে কি মাথায় এত হুকুম থাকতো না আমার? আরে তুই যে মরে ভূত হয়ে গেলি, তোর দেখেন বউ ছিল সেখান কনে? চাচা ওই রকম ফাও কথা কয় না তো, তোমার এই বয়সে এক পা কবরে আর এক পা হইলো মাটিতে। না ওই বেচারাটা তো দেখতেই হবে, তুই নাই মরিয়ে গেছিস, আমি তো বাঁচিয়ে আছি, আমি তো এটা দেখতে পারতাম, এটা দেখলি তো আর অসুবিধা হইতো না নে। ও চাচা তুমি এত ফাও কথা কও কি জন্য? বসে রয়েছে, এই রানা একটু তোর বাপের আড্ডাই করি, এটা এদিকে আয়, সিগারেট নিয়ে আয়, নেশায় মরিয়ে যাচ্ছে। দূরে কাছে যত কাউয়া আছে, আমার গানে সব কাউয়া উইরা গেছে গা। আরে একবার কোনে গেল ভূত, কোনে গেল? এই তো সিগারেট ধরাইছে, এই জন্য আগুন দিয়ে ভূত পলাইছে। লোকমান চাচা, তুমি আমার সাথে বেইমানি করেছো। তুমি জানো আমরা আগুন দেখে ভয় পাই, তারপরেও তুমি আগুন জ্বালিয়েছো। তোমার সাথে আবার যুদ্ধ হবে, যুদ্ধ। হ্যালো ভিউয়ার্স, আপনাদের যদি আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে দিন, এবং আমাদের বন্ধু বিনোদন চ্যানেল থেকে যদি নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।